একটা সময় ছিল রান্নাঘরে ঢুকলেই ভয় লাগতো। কিভাবে কি রান্না করতে হয় কিছুই জানতাম না আমি। কিন্তু আজ আলহামদুলিল্লাহ প্রায় সব ধরনের রান্নাই আত্মবিশ্বাসের সাথে করতে পারি। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার জীবনসঙ্গীর। তার ধৈর্য, উৎসাহ আর সাপোর্ট। সত্যি বলতে মেয়েরা সময়ের সাথে সবকিছুই শিখে যায়। শুধু পাশে একজন বিশ্বাস রাখার মানুষ থাকলেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদিয়া মামুন ব্লগ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি সাদিয়া। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সকলকে নিয়েই সুস্থ আছি। আমার আজকের ভিডিওটি গত শুক্রবারের। সময় সুযোগের অভাবে ভিডিও এডিটও করতে পারিনি আর আপলোডও করতে পারিনি। বাচ্চাদের নিয়ে কাজ করাটা সত্যি অনেক বেশি টাফ। আমি এখন বুঝতে পারছি এত এত আপুরা কিভাবে করে। সত্যি বাচ্চা কাচ্চা সামলিয়ে একটা চ্যানেল সামলানোটা অনেক বেশি টাফ হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই। মেয়েটা যদিও একটু বড় হয়েছে, সিয়াম বাবু তো এখনও অনেক ছোট। সকালের নাস্তা দিয়েই ভিডিওটি শুরু করেছিলাম। যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার দিন দেখা যায় প্রায় সময়ই কিন্তু ঘরের নাস্তাটা খুব কমই করা হয়। শুক্রবার দিন জানাতের আব্বুকে আগেই বলে রাখি একটু বেশ ঘুমাবো, মানে সময় নিয়ে একটু ঘুমাবো, তাই সকালের নাস্তাটা একটু বাদই দিই। নাস্তা যদি বানাতে যাই তাহলে দেখা যায় ঘুম থেকে আবার সেই সকাল সকালে উঠতে হয়। তাই তাকে আগেই বলে দেই সকালবেলা কিন্তু কোনো রকম আমি নাস্তা বানাবো না। সেও কিন্তু একদম ভালো মানুষের মতোই নাস্তা কিনে নিয়ে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই হোটেলের নাস্তাটা আমরা ঘরের সবাই খেতে অনেক বেশি পছন্দ করি। এর জন্যই মূলত বেশিরভাগ টাইমেই আরও হোটেলের নাস্তাটাই আনা হয়। ভিডিওর মাঝখানে আমার প্রিয়জনদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। আপনাদের এই একটি লাইকের মাধ্যমে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহ পাই। নাস্তা খাওয়া শেষ করে দিয়েই দুপুরে রান্নার আয়োজনে চলে এসেছি। ঘুম থেকে কিন্তু প্রায় অনেকটাই লেট করে উঠেছি। শুক্রবার দিন একটু হলেও লেট করে ওঠার চেষ্টা করি। প্রায় প্রতিদিন তো দেখা যায় অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, তার উপরে আবার ছোট বাচ্চা আছে। এই কারণে কিন্তু আমি রাতেও ঠিকঠাক ঘুমাতে পারি না। তাই শুক্রবার দিন একটু ১ ঘন্টা কি ১.৫ ঘন্টা এইরকম আর কি লেটে ওঠা হয়। লেট বলতে গেলে খুব বেশি লেট যে তা কিন্তু না। দেখা যায় অন্য সময় যেমন ৬টা ৭টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, শুক্রবার দিন ৮টা কি ৮:৩০টার মধ্যে ঘুম থেকে উঠি। খুব বেশি যে লেট তা কিন্তু না। এমন অনেকেই আছে যারা কিন্তু আর কি সবসময়ই ৮টার দিকে ঘুম থেকে উঠে। যেহেতু মেয়েকে মাদ্রাসায় পাঠাতে হয়, এর জন্যই মূলত ৬টার দিকে ঘুম থেকে উঠি। কারণ ঘুম থেকে যদি দেরিতে উঠি তাহলে দেখা যায় নাস্তাও বানানো হয় না, তখন আবার মেয়েকে মাদ্রাসাও পাঠানো যায় না। এর জন্যই প্রতিদিন ৬টার দিকে ঘুম থেকে উঠে যাই। আর শুক্রবার দিন বেশিরভাগ ৮টা বা ৮:৩০ এরকমভাবে আর কি ওঠা হয়। নাস্তা শেষ করে দিয়েই তো ওইখানে জান্নাতের আব্বু বলেছে যে মুহররমের যেহেতু একটা খিচুড়ি প্রায় সব জায়গায়ই দেখা যায়, তো সে বলেছিল যে আমরাও আজকে মুহররমের খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে। যেহেতু গরুর মাংসও ঘরে ছিল, তো ভাবলাম ঠিক আছে, আমরা যেহেতু অন্যরকম চাল খাই, মানে একটু চিকন মিনিকেট যে চালটা আছে ওটা খাই, তো ওটা দিয়ে খিচুড়ি রান্না করলে খুব বেশি ভালো লাগে না আমাদের কাছে। কার কাছে কেমন লাগে সেটা আসলে বলতে পারি না। তো জান্নাতের আব্বুকে বলে দিয়েছিলাম একটু মোটা যে চালগুলো থাকে ওগুলো আনতে। মোটা চাল দিয়ে খিচুড়ি বা বউয়া সব কিছুই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। চিকন চাল দিয়ে এই জিনিসগুলো খেতে একটু কমই মজা মনে হয় আমার কাছে। এর জন্য বলেছিলাম কিছু বাজার লাগতো, তো টুকটাক যা যা বাজার লাগবে সে সেগুলোকেও এনে দিয়েছিল। তারপরেই তো বাজারগুলোকে আমি একটু বের করে দেখছিলাম, চেক করে দেখছিলাম আর কি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপর তো আমি বাজারগুলোকে এখানে গুছিয়ে নিচ্ছিলাম। তো মূল কথা যেটা, একটা সময় ছিল যখন কিন্তু রান্নাবান্নার কোনো কিছুই আমি পারতাম না। সাধারণ যে একটা ডিম ভাজি সেটাও কিন্তু করতে পারতাম না আমার দ্বারা। সেটাও অনেক বেশি আর কি টাফ ছিল। মানে কোনো রকম কোনো ডিম ভাজিটাও আমি করতে পারতাম না। কোনো কাটাকাটিও করতে পারতাম না, কিছুই করতে পারতাম না। পড়ালেখা নিয়ে, আড্ডা নিয়েই সবসময় ব্যস্ত ছিলাম। কখনো রান্নাঘরে যাওয়ার মতো কোনো প্রয়োজনই মনে করিনি। এর জন্যই বিয়ের পর দিয়ে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। যতদিন আমি আমার শ্বশুর-শাশুড়ির সাথে থাকি, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন সবাই ভিন্ন হয়ে গিয়েছে।
তো যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন তো খুব একটা সমস্যা হয়নি। দেখা যায় আমার আরও ২ জা ছিল, ননাস ছিল, শাশুড়ি ছিল। তারাই মূলত কাজগুলোকে করে নিয়েছে। আমি টুকটাক কোনোরকম একটু তাদের হেল্প করেছি, যেটা না করলেই হয়। তো যখন কিনা জান্নাতের আব্বুর কাজের কারণে আমার চলে যেতে হলো ঢাকায়, তখন আসলে অনেক বেশি সাফার করতে হয়েছে। একদমই তো রান্নাবান্না করতে পারি না। একটা আরকি কি বলবো, কোনোরকম এমন রান্না করতাম যেটা আরকি আমারই খাওয়ার যোগ্য না। মানে আমি নিজেই খেতে পারতাম না, অন্যরা খাবে তো দূরের কথা। তো সেইখান থেকে এই ৮ বছর চলছে আমার সংসার জীবনে, আমার বিবাহিত জীবনের। এখন এই ৮ বছর পর এসে এখন আমি নিজেকে একটু পারফেক্ট আরকি রাঁধুনি বলবো। খুব বেশি পারফেক্টও না। তো যতটুকু রান্না করি, যতটুকু করতে পারি, ততটুকুতে কিন্তু খাওয়া চলে যায়। মানে খুব বেশি যে খারাপ হয় তা কিন্তু না। এখনো শিখছি। আর আমার রান্নাবান্নার হাতেখড়িটা কিন্তু আমার হাসব্যান্ডের মধ্য দিয়েই হয়। তার থেকেই শুরু। এখনো তার কাছ থেকেই শিখছি। যত রকমের রান্না আছে, যত ধরনের রান্না আছে, আমার হাসব্যান্ডও কিন্তু আ খুব বেশি আরকি রান্না পারে, ভালোই রান্না পারে। সে যে কারো কাছ থেকে শিখেছে তাও কিন্তু না। সে নিজে থেকেই রান্না করে। তো যখনই আমি যেটা রান্না করি তখনই তার কাছ থেকে জিজ্ঞাসা করে তারপর রান্না করি। আবার এমনও সময় আছে যে সে আমার পাশে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমাকে বলে দেয় এটা এভাবে দিতে, ওটা ওভাবে করতে। এতে করে কিন্তু আমি একটা সময় আরকি রান্নাবান্নাটা খুব ভালো করে শিখে যাই। এর আগে যেহেতু একেক সময় একেকজনের সাথে থাকা হয়েছে, তাই খুব বেশি রান্নাবান্না আমার করতে হয়নি। তবে গত ১ বছর যাবৎ যেহেতু একদমই আলাদা আছি, নিজের কাজ নিজেই করতে হচ্ছে, নিজের রান্নাবান্না নিজেরই করতে হচ্ছে। তো এই ১ বছর যাবতই কিন্তু আমি সবকিছু শিখছি। এর আগে আমার কখনোই রান্নাবান্না খুব একটা করা হয়নি। আর মুহররম উপলক্ষে যেহেতু জান্নাতের আব্বু বলেছে খিচুড়ি রান্না করবে, মানে আমাকে বলেছে খিচুড়ি রান্না করতে। আর সে তো কাজেই চলে গিয়েছিল সবকিছু এনে দিয়ে। আর খিচুড়ি হচ্ছে গরুর মাংস দিয়ে পাতলা করে খিচুড়ি রান্না করতে বলেছে, যেটা আমি এর আগে কখনোই করিনি। পাতলা খিচুড়ি রান্না করেছি, সবজি দিয়ে করেছি, কিন্তু মাংস দিয়ে কখনো করা হয়নি। সবজিটা মোটামুটি ভালোই করেছি, অনেকবারই করা হয়েছে, কিন্তু মাংস দিয়ে এর আগে আমি কখনোই করিনি, তাই বুঝতেই পারছিলাম না আমি কিভাবে রান্না করব। তাকে জিজ্ঞাসা করার পর সে মোটামুটি আমাকে অনেক কিছুই বলে গিয়েছিল। তারপরও কেমন যেন আরকি গোলমাল পেকে যাচ্ছিল যে আমি পারবো কিনা বা হবে কিনা বা কিভাবে কি করব। যেহেতু সে পাশেও ছিল না, কাজে চলে গিয়েছিল, থাকলে একটা সাহস পেতাম। তারপরেও তো এখানে দেখা যায় বাজারগুলো গুছিয়ে নিয়ে সাহস করে আরকি রান্নার কাজে নেমেই গিয়েছি। এখানে ১ম এই আমি পরিমাপ করে একটু চাল আর ডাল নিয়েছিলাম। পরিমাপটাও কিন্তু হয়নি। পরবর্তীতে কিন্তু খিচুড়ি অনেক বেশি হয়ে গিয়েছিল। যেহেতু পাতলা খিচুড়ি, চাল ডালটা আরও কম দেওয়া উচিত ছিল। এখানে মাঝখানে আবার গত শুক্রবারেই জান্নাতের মাদ্রাসায় হচ্ছে একটু মিলাদের আয়োজন করেছিল, মাদ্রাসার জন্যই। তো জান্নাত কিন্তু শুক্রবারে রেডি হয়ে একদম সাজুগুজু করে তারপর মাদ্রাসায় চলে গিয়েছিল। এর জন্যই মূলত সিয়াম বাবুকে নিয়ে একা, একা কাজ করছিলাম আমি। আর মাদ্রাসা যাওয়ার পর ও বলেছিল যে ওদেরকে দাওয়াত দিয়েছে। তো ছোট মানুষ তো আর বলতে পারে না সবকিছু। তো ওকে তো আমি ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর প্রায় ঘন্টাখানেক পর ও আবার চলে আসে ১২টার দিকে। আসে, এরপর দেখি যে হাতে বিরিয়ানি নিয়ে এসেছে। বললাম যে, "এটা কিসের?" বলল যে, "আপারা দিয়েছে মিলাদের জন্য।" এরপর তো আমি বিরিয়ানিটাকে বের করে নিলাম। বের করে ওকে খেতে দিয়েছিলাম যে, "যতটুকু খাও তুমি খাও, যতটুকু খেতে পারো খেয়ে নাও।" ও কিন্তু খুব বেশি বিরিয়ানি খায় না। ওর বাবার মতো খিচুড়িটা বেশি পছন্দ করে। আর আমি হচ্ছে বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি। আর বিরিয়ানি কিন্তু ভালোই ছিল, অনেক বেশি মজা হয়েছিল। মনে হলো যে বাবুর্চি দিয়ে রান্না করেছে, তারা নিজেরা হয়তো রান্না করেনি। কারণ বিরিয়ানিতে মাংসও প্রচুর পরিমাণে ছিল, তারপর মশলাপাতিও প্রচুর পরিমাণে ছিল। টেস্টও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। তো এখানে কিন্তু আমি এই যে খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি আল্লাহ তাআলার নাম নিয়ে। জানি না আরকি, ভাবছিলাম যে কেমন না কেমন হয়। তারপর তো এই খিচুড়িটার জন্য আমি ১ম এ পেঁয়াজ, তারপর কাঁচামরিচ সবকিছু দিয়ে আরকি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর যে চাল আর ডালগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, ওই চাল ডালগুলোকে দিয়ে একটু ভালো করে আরকি ভেজে নিচ্ছিলাম। পরবর্তীতে হুট করে আমার মাথায় আসে আরকি আমি পোলাও রান্না করতে গেলে যেমন একটু ভেজে নিই যাতে করে পোলাওটা ঝরঝরে হয়।
তখন আবার আমি ভাবলাম যে আমি এগুলোকে কেন ভাজতেছি, কারণ আমি তো আর ঝরঝরে করে খিচুড়ি রান্না করব না, আমি রান্না করব হচ্ছে নরম করে পাতলা খিচুড়ি। তাহলে তো আমি ভেজে সময়গুলোকে নষ্ট করেছি। তখন আবার হুট করে এটা মাথায় আসার পর আমি ভাজা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে একটু গরম পানি করে নিয়েছিলাম, যাতে করে একটু তাড়াতাড়ি করা যায়। তো খিচুড়ির পাতিলটা নামিয়ে আমি গরম পানি করে নিয়ে এর পরবর্তীতে যে গরম পানি ঢেলে দেই। পানির পরিমাপটাও বুঝতে পারছিলাম না যে আসলে ঠিক কতটা পানি আমার দেওয়া উচিত এতটুকু চাল ডালের জন্য, কতটুকু পানি দিলে আর কি পাতলা হবে, একদম ঘন হবে না বা একদম পাতলাও হবে না, সেটাও বুঝতে পারছিলাম না। এইদিকে তো খিচুড়িটা প্রায় হয়েই গিয়েছিল, এর জন্য আমি খিচুড়িটাকে নামিয়ে নিয়ে এখানে ঝটপট করার জন্য প্রেসার কুকারে গরুর মাংস বসিয়ে দিই। গরুর মাংসটাকে কিন্তু আগে হাতে মাখিয়ে নিয়েছিলাম। আর বেশিরভাগই দেখা যায় গরুর মাংসটা আমরা হাতে মাখিয়েই রান্না করি, কষিয়ে খুব কমই রান্না করা হয়। হাতে মাখিয়ে মাংস রান্না করলেই আমাদের কাছে আর কি এটার স্বাদ বেশি মনে হয় অন্যভাবে রান্না করার চাইতে। তো প্রেসার কুকারে আমি এখানে গরুর মাংসটাকে আগে কষিয়ে নিচ্ছিলাম হাতে মাখিয়ে। তো একটু কিছুক্ষণ করার পর যখন একটু পানি চলে আসে তারপর কিন্তু আমি সিটি দিয়ে নেই। এরপর তো সিটি দেওয়ার পরপরই জান্নাতের আব্বু চলে আসে। চলে আসার পর তো আমি সত্যিই হাঁফ ছেড়ে বেঁচেছি, যে আমি তো বুঝতেই পারছিলাম না আমি কীভাবে কী রান্না করব একা একা। তো সে আসার পর এই তো সে প্রেসার কুকার থেকে মাংসগুলোকে এই একটা অন্য পাতিলে ট্রান্সফার করে নেয়। নেওয়ার পর এখানে কিন্তু আমি আর কি অনেক ঝোল দিয়ে ফেলেছিলাম, যখন নাকি প্রেসার কুকারে আর কি মাংসটাকে বসিয়ে দিই তখন ঝোলটা মনে হয় আরেকটু কম দিলেও হতো। এর পরবর্তীতে সে মাংসটাকে একটু জাল করে নিয়ে তারপরে যে খিচুড়ির মধ্যে আলাদা করে কিছুটা মাংস আর হচ্ছে মাংসের ঝোল ঢেলে দিচ্ছিল। আর সেটা আসল কথা যেটা সেটা হচ্ছে খিচুড়িটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছিল, মানে পাতলা হয়নি। তো সে বলল যে যেহেতু আমি বললাম যে যদি আমি একটু গরম পানি করে দেই তাহলে ঠিক হবে কি না, বলল যে না, এখানে মাংসের যে ঝোলটা আছে এটা বেশি করে দিলেই পাতলা হয়ে যাবে। তো বললাম ঠিক আছে, তো সেভাবেই করা যাক। এখানে কিন্তু খিচুড়িটাকে আর মাংসটাকে মিক্স করে নিচ্ছিল। তো খুব বেশি কিন্তু পাতলা হয়নি, আমরা চেয়েছিলাম একদম আর কি পাতলা টাইপের যে খিচুড়ি থাকে গরুর মাংস দিয়ে রান্না করলে ওই রকম। তো ওই রকম তো হয়নি, তো এরকম হয়েছে প্রথম প্রথম যা হয় আর কি। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।